ঝুম বৃষ্টিময় চট্টগ্রাম আজকে। অনেক দিন পরে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে, শান্তির। একদম পুরো চট্টগ্রাম পানিতে, বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেছে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কাছে প্রেতন ওয়ার্ল্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি যখন বাসা থেকে বের হয়েছি, চারিদিকে প্রচণ্ড পরিমাণ মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘ চারিদিকে। বুঝতে পারছিলাম খুব অল্প সময়ের মধ্যে হয়তো বৃষ্টি আসবে। দুপুর 2টার দিকে আমি বেরিয়েছিলাম, দেখুন, আমার প্রাচীকে স্কুল থেকে আনার জন্য। তো চারিদিকে একদম মেঘলা, মনে হচ্ছিল সন্ধ্যা বুঝিয়েই চলে আসলো। সবাই যে যার মতো করে ছুটে চলছে নিরন্তরভাবে। আর বৃষ্টির সম্ভাবনা যেহেতু দেখেছে, সবাই খুব দ্রুত ছুটছিল। তো আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রামে চেরাগি পাহাড় মোড়ে হচ্ছে অনেকগুলো ফুলের দোকান। এই ফুলের দোকানগুলোর সামনে দিয়ে আমি যখন যাই, আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে, আর আমার ফুল দেখতে ভালো লাগে। তো আমি ভিডিও করছিলাম। আসলে মাঝে মাঝে ইচ্ছে হয় সবগুলো ফুল যদি নিয়ে আসতে পারতাম। আমার খুব পছন্দের একটা জায়গা এই ফুলের দোকানটা, ভালোবাসার ভালো লাগার একটা জায়গা। চেরাগি পাহাড়ের মোড়ে গেলেই ফুলগুলো দেখলে, রং বেরঙের ফুলগুলো, মনটাই ভালো হয়ে যায়। এত সুন্দর প্রকৃতি, চারিদিকে সবুজ আর সবুজ। যেহেতু এটা হচ্ছে ডিসি হিলের পাহাড়, আপনারা জানেন সবাই। তো এর পাশে ফুলের দোকানগুলো একদম মেন রোডের উপরে। দেখুন কি সুন্দর করে মালাগুলো ঝুলছে। ভীষণ ভীষণ ভালো লাগে আসলে এমন দৃশ্যগুলো প্রতিনিয়ত আমরা দেখতে। এর মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আমার গাড়ির গ্লাসের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। তখনও পর্যন্ত আমি জানতাম না বৃষ্টির তীব্রতা কতটুকু পর্যন্ত হয়। আর হঠাৎ করে গত রাত থেকে ঠান্ডা জ্বরে ভুগছি। এখন সবার ঘরে ঘরে জ্বর, কাশি, সর্দি, গা ব্যথা, এগুলোতে আমি, আমার শাশুড়ি মা, আমার বোন, আমরা সবাই ভুগছি এখন। আর এই যে বৃষ্টি দেখুন, এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি যখন এখন ভয়েস দিচ্ছি, পাশে একটা ফ্ল্যাটে হচ্ছে, আমার পাশের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে বাচ্চারা গান করতেছে। এত সুন্দর করে গান করতেছে, শুনতে ভালো লাগছে। তো দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, গাড়ির ওয়েফার বৃষ্টিটা করছে, তখন কিন্তু মোটামুটি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তবে বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল কিছুক্ষণ পরে, মানে ওয়েফার দিয়েও বৃষ্টিকে ক্লিন করা যাচ্ছিল না। তো দেখুন সবাই ছুটে চলছে, সবার যারা এমনি যাচ্ছে তাদের সবার কাছে ছাতা। আর এই বৃষ্টিটা না চট্টগ্রামে খুব দরকার ছিল। অনেক দিন পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয় না। মাঝখানে রাতে একটু করে হয়েছিল 2-3 দিন আগে। এরপরে এত প্রচণ্ড গরম, গাঁট ফাটা গরম, মোটামুটি সবাই আমরা হাঁপিয়ে উঠেছি। আমরা তাও একটু আলো বাতাস বাসায় থাকি, কিন্তু যারা টপ ফ্লোরে থাকে বা টিনের বাসায় থাকে, তাদের যে কী পরিমাণ কষ্ট, এটা না দেখলে বোঝা যাবে না। তো এর মধ্যে দেখুন প্রচুর প্রচুর বৃষ্টি, প্রত্যেকটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলছে তখন। গাড়ির গ্লাসে ভালো মতো দেখাও যাচ্ছে না বৃষ্টির কারণে। আমি যেহেতু গাড়ি থেকে বসে গ্লাসের পাশে ভিডিও করছিলাম গ্লাস দিয়ে। তো দেখুন এটা হচ্ছে আমাদের ডিসি হিল। আমাদের ডিসি হিলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। তো আসলে এই সময় বৃষ্টির তীব্রতাটা বাড়া শুরু করেছে। তো আমি একটু আমার হাজব্যান্ডের অফিসে গিয়েছিলাম প্রাচীকে নেওয়ার আগে। তো আমি আবার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ মন্দির। আপনারা সবাই জানেন আসলে, যারা চট্টগ্রামে আছেন। এই যে বৃষ্টিটা দেখুন, গ্লাসের মধ্যে এত সুন্দর করে বৃষ্টিটা পড়ছিল, আমার খুব ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু আমার প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। এই যে দেখুন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টিতে ওরা দাঁড়িয়ে আছে। এত তীব্র বৃষ্টি হচ্ছিল তখন। এই রিক্সাওয়ালা ভাইয়াগুলার কষ্ট দেখলে, ওরা রোদের মধ্যে অনেক বেশি রোদে শুকায়, আর বৃষ্টিতে হচ্ছে অনেক বেশি বৃষ্টিতে ভিজে। আসলে সৃষ্টিকর্তা যার কপালে যার রেখেছে, কত পরিশ্রম করছে একটা সংসারকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। দেখেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের ফ্যামিলির মুখে একটু হাসি ফোটানোর জন্য শত পরিশ্রম করে যাচ্ছে। হয়তো কারো বাবা, কারো স্বামী, কারো ভাই
খুব খুব কষ্ট করে এই বৃষ্টিতে ঝুম বৃষ্টিতে ভিজে রিক্সা চালাচ্ছে। আমার কাছে ব্যাপারটা এত খারাপ লাগলো, কিন্তু আসলে আমি তো খুব নগণ্য একজন মানুষ, আমি হয়তো আহামরি কিছু করতে পারবো না। যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করি সবাইকে একটু পাশে থাকার। এই যে দেখুন, আমি যখন গাড়ি যাচ্ছিল তখন এত প্রচণ্ড বৃষ্টি, তো আমার কাছে মনে হলো যে না, এই স্বস্তির বৃষ্টিটা আসলে আমাদের চট্টগ্রামে খুব দরকার। কারণ চট্টগ্রামের ওয়েদারটা এবার এত বাজে ওয়েদার, গরমটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। তো এটা আমাদের চট্টগ্রামের একটা জুবলি রোড, চট্টগ্রামের একটা রাস্তা। এখানে একটা অনেক বড় একটা মসজিদ আছে, সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুব নামকরা একটা মসজিদ। এর পাশে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো হকার যারা রাস্তার মধ্যে, আসলে অনেক মানুষ বৃষ্টিতে ছাতা আনেনি, সবাই দাঁড়িয়ে আছে দেখেন উপরে। আর রাস্তার মধ্যে হকাররা যারা ছাতা আছে তারাই একমাত্র বিক্রি করতে পারছে বড় ছাতা, আর না হলে কিন্তু উঠে যাচ্ছে। এটাই কারণ এত বৃষ্টিতে আসলে দাঁড়িয়ে থাকা পসিবল না। তো যারা ছাতা আনেনি তারা তো এরকম বৃষ্টিতে ভিজলে হয় কি, এখন জ্বর উঠে যাচ্ছে সবার। আর এখন প্রচণ্ড পরিমাণ সবার ঘরে ঘরে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম দুটো মিলিয়ে আসলে সবাই খুব অসুস্থ হচ্ছে। তো এর মধ্যেই দেখেন আমিও ছুটে চলছি এই বৃষ্টির মধ্যে, যেহেতু কাজে ব্যস্ততা আছে, তারপরেও যেতে যেতে গাড়িতে ভিডিও করছিলাম। এই সুন্দর সময়টাকে ধরে রাখছিলাম, কারণ সিজনের প্রথম বৃষ্টি, এবং তাও আবার এত বেশি বৃষ্টি পড়ছিল যে মনে হলো না একটু ভিডিও করি রাস্তায় যখন বের হয়েছি। তো আমি আবার প্রাচীর স্কুলের দিকে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের ডিসি হিল। দেখুন বৃষ্টিতে এখানে প্রচুর গাছ আছে আমাদের ডিসি হিলে। আর এই যে দেখুন বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে, স্কুলের বাচ্চারা, তারা হচ্ছে বৃষ্টিতে ভিজবে, দুরন্তপনা করবে। ওদেরকে দেখে আমার শৈশবের কথা খুব মনে পড়ে গেল। আমারও ইচ্ছে হলো, আমি যদি ওদের মতো এভাবে একটু ভিজতে পারতাম, ওদের সাথে গিয়ে খেলতে পারতাম। ভীষণ ভীষণ আফসোস হচ্ছিল তখন। আসলে একটা সময়, একটা বয়সের পরে না, আমরা এই শৈশবের এই স্মৃতিগুলোকে খুব মিস করি। আমি ডিসি হিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই স্মৃতিগুলোকে আমরা এত বেশি মিস করি, আমার কাছে মনে হয় আবার সেই ছোট্ট শৈশবে ফিরে যাই, আবার নিজের শৈশবটাকে উপভোগ করি। আসলে কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বললাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী প্রীতনের ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দিবেন। বাই বাই সবাইকে।